কোনো আটা, ময়দা, চালের গুঁড়ি কিছু ছাড়া আজকে আমরা তৈরি করব এরকম রুটি। একদম সফট দেখতে চালের রুটির মতোই লাগবে। বাট এটা চালের রুটির থেকেও আরো সফট হবে আর অনেকক্ষণ এটা এরকম সফটই থাকবে। যতক্ষণ আপনি এটা শেষ করতে পারছেন দেখবেন এটা এরকম সফটই আছে। সো হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা তৈরি করছি আটা, ময়দা, চালের গুঁড়ি ছাড়াও এরকম রুটি। যেটা হবে চালের রুটির মতোই সাদা ধবধবে, কিন্তু ওইটার থেকেও আরো সফট আর আরো টেস্টি। তো চলুন শুরু করা যায়। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো ফার্স্টেই আমরা দেখতেই পারছেন একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি সুজি। আমরা এখানে এরকম ১ বাটি সুজি নিয়েছি। এটা দিয়েই আমরা এতগুলো রুটি তৈরি করব। আপনারা ফার্স্টে দেখেই নিয়েছেন যে আমরা কতগুলো রুটি এখানে তৈরি করছি। তো সুজিটা মেপে নেওয়ার পর এখন আমরা সেই বাটি দিয়েই ২ বাটি পানি চুলায় একটা প্যানের মধ্যে দিয়ে দিব। আপনারা যদি কাপ দিয়ে মাপতে চান তাহলে কাপেরও মাপ এরকমই হবে। তো এখন আমরা এখানে এই পানিটা একটু গরম হতে দিব। আর এখানে আমরা পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিব। তো যখন পানিটা এরকম গরম হয়ে যাবে তখন আমরা এতে সুজিটা অ্যাড করে দিব। এটা দিয়ে এটাকে নাড়াচাড়া করে আমরা খুব সুন্দর একটা ডো তৈরি করে নিব। দেওয়ার সাথে সাথে খুব সুন্দর করে এটাকে মিক্স করে নিবেন ভালোভাবে। আস্তে আস্তে দেখবেন যে এটা একটা ডোতে পরিণত হচ্ছে। মিক্স করার পর যখন কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে একটু রান্না হতে দিবেন তখন দেখবেন যে এটা আস্তে আস্তে সুন্দর একটা ডোতে পরিণত হচ্ছে। এই ডোটা কিন্তু খুবই সাবধানে বা খুবই সুন্দর করে তৈরি করতে হবে, কারণ এটা কিন্তু কোনো আটার ডো না যে পানিতে একটু নাড়াচাড়া করলেই ডোটা হয়ে যাবে। এটাকে খুব সুন্দর করে আস্তে আস্তে ডোটা তৈরি করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে সুন্দর করে আমাদের ডোটা তৈরি করে নেওয়া হচ্ছে। নামানোর পর এটাকে মথে নিলেই ডোটা আরো সুন্দর একদম পারফেক্ট হয়ে যাবে। এই যে আমরা এটাকে নামিয়ে এখন খুব সুন্দর করে এটাকে আমরা মুথে নিব। তো ডোটাকে মুথে নেওয়ার জন্য আমরা এটার সাথে একটু আটা দিয়ে এটাকে খুব সুন্দর করে মুথে নিব। যাতে এটাকে খুব সুন্দর করে হাত দিয়ে মুথে নেওয়া যায় আর কি, তার জন্য এটা অ্যাড করা হয়েছে। খুব সুন্দর করে মুথে তারপর আমরা আমাদের ডোটাকে একদম পারফেক্ট করে নিব আর কি। এই যে দেখতেই পাচ্ছেন একদম নর্মাল রুটির ডোর মতো লাগছে না? তো দেখতেই পাচ্ছেন এটাকে আমরা কত সুন্দর করে মুথে নিয়েছি। একদম সুন্দর একটা ডো কিন্তু আমাদের রেডি। তো এখন আমরা এখান থেকে লেচি কেটে নিব। মানে আমরা রুটির জন্য একেকটা দলা নিয়ে নিব আটার। দেখতেই পাচ্ছেন আমরা এখন এখান থেকে একটা নিয়ে তারপর এগুলোকে আবার একটু গোল করে তারপর আমরা বেলা শুরু করব। তো দেখতেই পাচ্ছেন আমরা একদম রুটির জন্য সব ভাগ করে নিয়েছি এখানে। এবার এগুলোকে খুব সুন্দর করে আমরা আরেকটু গোল করে নিব আর কি। এই যে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা নিয়ে আমরা এটাকে আরেকটু মধ্যে এক একটা গোল তৈরি করে নিচ্ছি আমাদের রুটিগুলো বেলার জন্য। তো এই যে আমরা এখানে সবগুলো রুটি দেখতেই পাচ্ছেন সবগুলো লেচি একদম গোল গোল করে নিয়েছি। এবার আমরা আমাদের একটা একটা করে রুটিগুলো বেলা শুরু করব। এটা যেহেতু সুজির রুটি আস্তে আস্তে সুন্দর করে বেলে নিবেন।
আপনি যদি সুজি দিয়ে ডোটা পারফেক্টলি করতে পারেন তাহলে দেখবেন রুটিগুলো খুব সুন্দর হচ্ছে, একদম ফুলকো ফুলকো হচ্ছে, মানে দেখতে খুবই ভালো লাগবে আর খেতে তো অনেক মজা, সেটা আমি অলরেডি বলেই দিয়েছি। এই যে আমরা এখন একটা একটা করে প্রত্যেকটা রুটি এভাবে আস্তে আস্তে করে বেলে নিব। এই যে দেখতেই পাচ্ছেন আমরা খুব সুন্দর করে একটার পর একটা একদম পারফেক্টলি বেলে নিচ্ছি। তো রুটি বেলা আর কত দেখাবো, এটা তো সবাই জানেন। তো চলেন এখন আমরা এগুলো সেঁকতে চলে যাই আর আপনাদেরকে দেখাই যে এগুলো কতটা ফুলকো ফুলকো হয়েছে। তো আমরা আমাদের ফ্রেশ রুটিটা অলরেডি চুলায় দিয়ে দিয়েছি, এটাকে এবার উল্টে পাল্টে খুব সুন্দর করে সেঁকে নিব। দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে ফোলা শুরু হয়ে গিয়েছে। আপনি যদি এই ডোটা পারফেক্টলি করতে পারেন তাহলে কিন্তু রুটিগুলো দেখতে মাসাল্লাহ যেমন সুন্দর হবে, খেতেও তেমনই ভালো লাগবে। ফার্স্ট এটা ফুলে গিয়েছে, সেটা আমরা উঠে ফেলেছি, তারপর এই যে এখন আমরা আরেকটাও দিয়ে দিয়েছি। সবগুলোই দেখবেন আস্তে আস্তে খুব সুন্দর করে ফুলবে। এই যে দেখতেই পাচ্ছেন এটাও সুন্দর ফুলে গিয়েছে। তো এভাবে আমরা বাকিগুলো সেঁকে নিব। এই যে দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু খুব সুন্দর করে আবারও ফুলে গেল। তো প্রত্যেকটাই ফুলবে সুন্দর করে, জাস্ট আপনার এটা তৈরি করতে হবে। তো এখন থেকে চালের রুটির ঝামেলা বাদ দিয়ে এগুলো তৈরি করতে পারেন। তৈরি করতে তো দেখতেই পেয়েছেন যে কতটা ইজি। আর আমার কাছে তো চালের রুটি থেকে এই রুটিটা আরো বেশি মজা লেগেছে। তো আপনারা চাইলে এটা অবশ্যই তৈরি করতে পারেন। আর দেখতেই পাচ্ছেন একটার পর একটা কি সুন্দর ফুলকো ফুলকো হচ্ছে রুটিগুলো। আর এটা চালের রুটির মতো শক্ত হয়ে যাবে না। আপনি একদম ২৪ ঘন্টা মানে যতক্ষণ আপনি এগুলো শেষ করে ফেলছেন, এগুলো এরকম সফটই থাকবে। মানে একদম সফট থাকবে, খেতেও খুবই ভালো লাগবে। যখনই খাবেন একদম সফট, সফট রুটি পাবেন। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা কত সুন্দর ফুলে যাচ্ছে। আমার কাছে তো দেখেই ভালো লাগছে যে সুজি দিয়ে এত সুন্দর রুটি তৈরি করা যায়, তাও আবার এগুলো এত সুন্দর ফুলকো ফুলকো হচ্ছে। তো আপনাদেরকে অনেকগুলো রুটি দেখিয়েছি যে সবগুলো কতটা সুন্দর এরকম ফুলকো ফুলকো হয়েছে। তা আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। এটা আপনাদের একটু হলেও উপকারে আসবে। আমার কাছে তো এই রুটিটা খুবই খুবই ভালো লেগেছে, খুবই পছন্দ হয়েছে। তো আপনারা দেখতেই পেয়েছেন যে কিভাবে কোনো আটা, ময়দা, চালের গুঁড়ি কিছু ছাড়া আমরা এরকম ফুলকো ফুলকো রুটিগুলো তৈরি করেছি। দেখতেই পাচ্ছেন রুটিগুলো কতটা সুন্দর, একদম সাদা সাদা, মানে একদম চালের রুটির মতো দেখতে লাগবে, কিন্তু খেতে আরো বেশি মজা লাগবে। তো আপনারা চাইলে এটা একবার বাসায় তৈরি করেই দেখতে পারেন। তাহলে চালের রুটি তৈরি করার ঝামেলা করতে হবে না। আর এটা চালের রুটি থেকেও ভালো, কারণ এটা সারাদিন এরকম সফটই থাকবে। এখন আপনারা যেমন দেখতে পাচ্ছেন খুব সুন্দর সফট রুটিগুলো, সারাদিন এটা এমনই থাকবে। এই যে আমরা এখানে ভাজিও তৈরি করে নিয়েছি এটাকে খুব মজা করে খাওয়ার জন্য।
আমরা এখানে খুব মজা করে একটা বাঁধাকপি আর আলু দিয়ে ভাজি তৈরি করা হয়েছে, যেটা খুবই মজা হয়েছিল। তো আপনাদের কাছে যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে, উপকারে আসে, অবশ্যই অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম আরও নতুন নতুন রেসিপিস দিয়ে আপনাদের সামনে হাজির হব। আর এই রেসিপিসগুলো যদি সাথে সাথে পেতে চান, তাহলে সাবস্ক্রাইবের পাশে বেল আইকন একটা ক্লিক করবেন, যাতে সবার প্রথমেই আপনার কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, বাই বাই।